নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সকালবেলা আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, সমস্ত বাসি কাজটা সেরে পুজো করে স্নান পুজো সেরে আমি চলে এসেছি যে চা নিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের ডলকুমারি চলে এসছে। আমাকে এসেই বলছে আমি বাইরে যাব মেজদার দোকানে। তা মেজদার দোকান গেলে কি হবে বন্ধুরা, মেজদার দোকান তো 9:30টার আগে খোলে না। ও এসছে 8টা 8:30টার সময় করে। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই। আজকে আমি রান্না করব, এই রান্নার রেসিপিটা আমি তোমাদের শেয়ার করব। রান্না করব, দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব পটল কুমড়ো আলুর রসা। পটল কুমড়ো আলু রসা করতে দেখো তেল দিয়ে দিয়েছি, পটলের মধ্যে পটল দিলাম, আলু লবণ দিলাম, আর হলুদ দিলাম, দিয়ে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে দেখো তারপরে ওর মধ্যে কুমড়োগুলো দিলাম, কুমড়োগুলো ভাজা ভাজা করে তুলে নিলাম। আবার ওই কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়েই দিয়ে দেবো আলু, লবণ দেবো, হলুদ দেবো, তারপরে আলু দেবো। আলুটা ভাজা ভাজা করে আমি ওর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে দেবো এই যে টমেটোটা একটুখানি গলে গেলেই দিয়ে দেবো আদাটা দিয়ে দেবো। আদাটা একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দেবো জলটা দিয়ে দেখো বন্ধুরা তারপরে মশলা দেবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ মিষ্টি। তা লবণটা আমি লাস্টের দিকে দেবো। ভালো করে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পটল আলু যে ভেজে রেখে দিয়েছিলাম, পটল আর কুমড়ো সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরেকটু কষাবো, কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আর লাস্টের দিকে দিলাম লবণ, কারণ আমি লবণটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা। আর নামানোর সময় একটু হাতে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ডালটা বসিয়েছি। ডালটা আমি সবজি ডাল করব। আর এদিকে দেখো মোটামুটি আমার হয়ে এসছে ভাত, আলু ভাজা। আর এই যে দুপুরবেলা চলে এসছে আমি বক ফুল নিয়ে আর কুমড়োর ফুল নিয়ে, এই দিয়ে আজকে বড়া হবে। আর বিকালবেলা দেখো বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে বিকালবেলা চা 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 বসিয়েছি, তোমাদের দাদা আর আমি খাবো। এবার চলো বন্ধুরা, শরীরটা না আমার খুব একটা ভালো না। প্রচণ্ড পরিমাণে ব্যথা, তোমাদের তো এর আগেও বলেছি। আর আমাদের কোয়েলেরও খুব শরীর খারাপ। কোয়েল দুপুরবেলা গেছে ডাক্তারখানায়, 3টের সময় করে গেছে ডাক্তারখানায়। আমার ছেলে নিয়ে গেল ওকে, কারণ ওর কিছু পরীক্ষা করতে দিয়েছিল, টেস্ট করতে দিয়েছিল, সেগুলো টেস্ট করা হয়েছে। তা সেইগুলো করে এখন ডাক্তারকে তো দেখাতে হবে, নিয়ে গেছে। তা বন্ধুরা, আমারও শরীর খারাপ, ওরও শরীর খারাপ। আমি ওই জন্য আমাকে তোমাদের দাদা বললো বৃহস্পতিবারে তোমার ডাক্তার বসবে, তোমাকে নিয়ে যাব ডাক্তারখানা। আমি বললাম আমি এখন যাব না, আমি পরে যাব, কারণ দুজনে একসঙ্গে বিছানায় থাকলে হবে না। কিন্তু শরীর থাকলে তো শরীর খারাপ হবেই, তাই না বলো? শরীর থাকলে তো শরীর খারাপ হবে, তাই না? আর এই যে দেখো প্রেসার কুকারটা, তা দেখলে হয়তো তোমরা বলবে ইস কি নোংরা, কিন্তু তা নয়। আমি আজকে ডাল করেছিলাম, ডালের একটুখানি উঠে গেছিলো, কিন্তু হাতের অবস্থা খুব একটা ভালো নয় বলে আমি মাজতে পারিনি। কিন্তু এটা লাগবে বলে ওই জন্য বন্ধুরা আমি রেখে দিয়েছি, এটা পরের দিন মাজবো। আর এটা ডলের প্রেসার কুকার, ওই ছোট প্রেসার কুকারটা ডলের রান্না হয়। আর ডলের দুপুরবেলা রান্না হয়েছে, আবার রাত্রিবেলা হবে, তারপরে ওর মা আবার মেজে নেবে। আর এদিকে দেখো আমি সন্ধ্যের পরে আমি চা নিয়ে চলে এসেছি, চা খাবো। বন্ধুরা, আজকে সকাল থেকে সেইভাবে আমি তোমাদের কাছে আসতে পারিনি। এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে এমনিতে শরীর তো খারাপ, সে বাদ দাও, শরীর থাকলে শরীর খারাপ হবে সেটা কোনো কথা নয়। আজকে মনটা খুব খারাপ, মন মেজাজটা খুব একটা ভালো না। কারণ ছেলেটা চলে যাবে আজকে, আবার কবে আসবে জানি না, বলতে পারবো না, ওই জন্য মনটা খারাপ। আর আজকে যেন মেয়ের বেশি, আজকে ও মেয়েটা ওর বাবাকে জড়িয়ে ধরছে, মানে ছাড়ছে না, একদম কাজ ছাড়া ছাড়ছে না। আর ওই ওই দেখে না আরো বেশি কষ্ট লাগছে। তা আজকে এমনি
যে তোমাদের কাছে একটা আমি রান্না শেয়ার করেছি, সেটা তোমরা দেখতে পাবে। তা বন্ধুরা, আমি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে গোপালকে সেবা দেবো। তা বন্ধুরা, তাহলে আমি সন্ধেটা দিই, সন্ধে দিয়ে তারপরে গোপালকে সেবা দেবো, সেবা দিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। আর ওই ঘরে আলো জ্বালতে পারছি না, কারণ ওই ঘরে না পুরো দেখো অন্ধকার। দেখো পুরো অন্ধকার, টল ঘুমাচ্ছে, ওই জন্য পুরো অন্ধকার আছে। তাই এইটা গায়ে দিয়ে আমি সন্ধে দেবো না, কারণ এটা হয়তো খাওয়া টাওয়াও হতে পারে, কারণ কোয়েলও মাঝে মাঝে গায়ে দেয়, ওই জন্য আমি আর গায়ে দিয়ে আর সন্ধে দিচ্ছি না, এমনি সন্ধে দিচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে না রামনবমী পুজো হবে, তাই জন্য আজ থেকেই মাইক বাজছে। তা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি তোমাদের সঙ্গে মানে কথা বলছি, কিন্তু মাঝে মাঝে বন্ধ করতে বাধ্য হচ্ছি। এই সামনেই একদম মাইক চলছে, মাইকের আওয়াজ আসছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ মাইকের আওয়াজ। তা বন্ধুরা দেখো, আমি এখন এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে আমি সব জায়গা দেবো, সব জায়গা দেখাবো, দেখিয়ে নিয়ে আমি আবার আসবো। কারণ আমাকে আবার ওই যে আমি একটুখানি কর্পূর আর কর্পূর জ্বালাই সন্ধেবেলা, জ্বালিয়ে আমি একটুখানি সন্ধে ঠাকুরের কাছে একটুখানি আরতি করি, বাস এইটুকুনি। আর আমি এর বেশি কিছু করি না। আর তারপরে 5 মিনিট পর আমি গপুকে সেবা দিই। তা বন্ধুরা দেখো, আমার ধূপকাঠি দেখানো হয়ে গেছে, আর এদিকে আমি ওই যে কর্পূর জ্বালিয়ে দিয়েছি, কর্পূর জ্বালিয়ে দিয়ে আমি একটু ঘরে দেখাবো। আর আজকাল উপর ঘরে গেলাম না, কারণ ডল একা শুয়ে আছে, যদি উঠে পড়েছে, ডল উঠে বসে আছে, আর যদি আমি উপরে যাই ও যদি নামতে গিয়ে পড়ে যায়, ওই জন্য বন্ধুরা আমি আর উপরে আর গেলাম না। তা আমার ছেলে চাউমিন খেতে চেয়েছে, আমি ওই জন্য চাউমিন করছি। দেখো একদম সাদা মাটা চাউমিন করে ওকে খাওয়াবো আজকে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার বন্ধুরা আমি আমার সংসার নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা ধন্যবাদ।